অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। হাঁস মার্কা হচ্ছে ভোটের অধিকারের মার্কা, হাঁস মার্কা হচ্ছে জনগণের মার্কা, সত্য সাহসের মার্কা। হাঁস মার্কা গত 15 বছর একা দাঁড়িয়ে সংসদে লড়াই করার মার্কা। হাঁস মার্কা দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, অন্যের জমি দখলের বিরুদ্ধের মার্কা। আল্লাহর দয়া সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়, কিন্তু মানুষ তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহর কথা। হ্যাঁ, তো এখন আল্লাহ মুসাকে বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, জানবার চাও না, দেখবার চাও। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে, আমাদের এই বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি আপনারা দেখবার চান, তাহলে প্রাইমারি আর হাফেজি মাদ্রাসার যান। যেই প্রাইমারিতে আগডম বাগডম ঘোড়ানুম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দিচ্ছে, সেখানে বর্তমান বাংলাদেশের সরকার বিল্ডিং বানা দিচ্ছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আর যেখানে জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, সেইখানের ঘর করবার গেলে ছায়া চিন্তা ভিক্ষা করে করা লাগতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এখন বলেন তো আল্লাহ কেমন আছে? জিজ্ঞাসা করা হচ্ছে, ভাইজান খবর কি? বলে, হুজুর এদিকে যা দেখতেছেন না, এই পুকুর পুষ্করিণী সবই আমার, ওই দিকে যা জমা জমি দেখতেছেন সবই আমার, ওই দিকে আমার ভাইয়ের, এদিকে বাচ্চা স্যার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন কে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনা দিচ্ছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে দেশে তোমার জায়গা নাই, ওর চাচা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের সাউন্ড এটা একটু চ্যান করতেছে, এটা ঠিক আছে, এই পর্দা একটু চ্যান করতেছে, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি, আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা জিকির করলেন, আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে এই জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মুখে এই জিকির ছিল কি ছিল না? অথচ এই জিকির করার সময় আমি উপর থেকে দেখলাম অনেক লোকেরা মুখই খুলল না। তো এখন থেকে যদি চর্চা না করেন, মরার সময় চর্চা হবে? তো এখন থেকেই তো চর্চা করা লাগবে। এই কলিমার জিকির যখন শেষ করলাম মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহর, জোরে বলেন কার? আল্লাহর। কিন্তু যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আমাদের জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই এই সংক্ষিপ্ত দরুদ শরীফটা পড়লেন, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটুকুই, এখানে একদল ফেরেশতা আছে, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদগুলো ফেরেশতারা আল্লাহর নবীর রওজা মুবারকে আপনার নামে জমা দিয়ে দেয়। বলেন তো, আমরা সবাই মদিনায় যাওয়ার গ্যারান্টি আছে? সকলের মনে মদিনায় যাওয়ার আশা আছে না নাই? কিন্তু আশা থাকলেই তো যাওয়া যাচ্ছে না। এ সম্পর্কে একটা গানও তো আমরা ছোট থেকে শুনি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। শোনেননি আপনারা? এই গানটা প্রথম আব্দুল আলিম গাইছিল 68 সালে, 1968 সালে দিনাজপুর জেলা স্কুল ময়দানে প্রথম। ওই সময় দিনাজপুরের আলেমের আব্দুল আলিমকে বলল, আপনি মূর্খ। আপনি কি মূর্খ? তো আব্দুল আলিম বললেন, আমি আসলেই মূর্খ ভাই। বলে, গানটা এভাবে গাওয়া ঠিক না, বরং গানটা এভাবে গান, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তো আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। তখন আব্দুল আলিম পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছিলেন, যদিও শিল্পী মানুষ, গায়ক, তারপরেও কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের বাংলা অর্থ হলো, কেউ যদি আল্লাহকে পাবার চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর গোলামি করতে চায়, ফাত্তাবিউনি, নবী ছাড়া উপায় নাই। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলেন সুরে সুরে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আব্দুল আলিম বললেন যে আমি মক্কা বাদ দিয়ে শুধু মদিনায় যাওয়ার কথা বলছি, এই কারণে তোমরা আমাকে মূর্খ কইলা। কিন্তু শোনে নাও দুনিয়ার মুসলমান, মদিনার মানুষটাকে কেউ যদি আপন করতে পারে, তার সুন্নাত আদর্শ যদি গ্রহণ করে, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হয়ে যায়। কি বুঝলেন? এই যে দরুদ শরীফ পড়লেন, কোথায় গেল? কথা কয় না, মদিনায় চলে গেল, মক্কাত না, মদিনাত গেল।
যার কাছে ফেরেশতারা দরুদ শরীফ পৌঁছায় দিল তিনি আমাদের কে হয়? আমাদের সবচাইতে আপনজন, আমাদের সবচাইতে কি আপনজন। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। এখন থেকে নবীর নাম উচ্চারণ করলে দরুদ পড়তে আমরা কোনো অলসতা, কৃপণতা, বখিলতা করব না, সাথে সাথেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খুবই খারাপ। গতবার মাগরিব থেকে ওয়াজ করলাম, মানুষের বসার জায়গা হয়নি, দাঁড়িয়ে থেকে শুনছে। আর আপনারা কইলেন যে হুজুর ফাঁকি দিয়ে চলে গেছে। ওয়াজ করছিলাম 6টা থেকে 8টা পর্যন্ত, ঘড়ি ধরে 2 ঘন্টা। এ বছর কয় ঘন্টা শুনবেন? ওই 2 ঘন্টায়। কিন্তু ব্যাপারটা হলো কি যে এখনো তো কোনাকানি ফাঁকাই আছে। উপস্থিতি কম হওয়ার কারণ আছে, মানুষ বোঝে মানুষ আগেকার মতন আর নাই। সামনে নির্বাচন আছে, সবকালে ভোট করতেছে, ধরে ঘন্টে কিনা হাই রে ভোট রে, এই যে চলে গেল বলে ভোট করতে, আবার যাকে চলে গেল মেয়র সাহেব। বেলকুন্ডি আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। সভাপতি সাহেব আছে এখানে? আচ্ছা আচ্ছা, চোখের পাওয়ার নাই তো। জনাব মোহাম্মদ আহসান হাবিব বাবু, সেক্রেটারি অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আসাবউদ্দিন সরকার, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সভাপতি অত্র মাদ্রাসা। সেক্রেটারি সভাপতি বানাছে আর সভাপতি বানাছে সহসভাপতি, উল্টা দিছে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর চৌধুরী বাদশাহ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আলহামদুলিল্লাহ না, আমিন। মন চাইলেই এখানে আসা যাবে না ভাই, এখানে আসবার গেলে যোগ্যতা লাগবে, ঠিক কেন বলেন? অনেকেই মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তার মধ্যে ঘুরতেছে, আমি দেখলাম তো বহুত। এরা বাহিরে ঘুরতেছে, ভিতরে ঢুকতেছে না। এরা ঢুকতেছে না কারণ আল্লাহ এদেরকে পছন্দ করেনি। এটা আমার কথা না, কথা হলো আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ এই কোরআন কারিমে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ।
বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে যে আল্লাহ অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওখান থেকে কে যেন কি কইল? আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, এটাই হলো সৌজন্য। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে। কোন নবী? মুসা আলাইহিস সালাম। তো আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো এখন মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর জানবার চালো, আমারও তো আল্লাহর খবর জানা দরকার। কারণ মুসা নবী আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আছে না নাই? তো এই কারণে মুসা নবী বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? আপনার খবর কি? তো এখন আমি আপনাদের বললাম আপনারা কেমন আছেন, সবাই বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসা নবী যখন আল্লাহর খবর শুনবার চাচ্ছে, আল্লাহ তখন কি কবে? আসলে আল্লাহ কেমন আছে? আপনাদের কি মনে হয় আল্লাহ কেমন আছে? না না না, সব জায়গাতে আল্লাহ থাকলে লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূলকে ওইখানে নিয়ে গেলেন কেন? এই বিশ্বাসটা করবেন না। ওটা হলো একটা দলই আছে মাজুসী, এদের বিশ্বাস আল্লাহ সব জায়গায় থাকে না, আল্লাহর পাওয়ার সব জায়গায়, আল্লাহর দয়া সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়। কিন্তু মানুষ তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহর কথা। হ্যাঁ, তো এখন আল্লাহ মুসাকে বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, জানবার চাও না, দেখবার চাও, বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে, আমাদের এই বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি আপনারা দেখবার চান, তাহলে প্রাইমারি আর হাফেজি মাদ্রাসার যান। যেই প্রাইমারিতে আগডম বাগডম ঘোড়ানুম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দিচ্ছে, সেখানে বর্তমান বাংলাদেশের সরকার বিল্ডিং বানা দিচ্ছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আর যেখানে জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল মুত্তাকিন, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, সেইখানের ঘর করবার গেলে চায়া চিন্তা ভিক্ষা করে করা লাগতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এখন বলেন তো আল্লাহ কেমন আছে? জিজ্ঞাসা করা হচ্ছে, ভাইজান খবর কি? বলে, হুজুর এদিকে যা দেখতেছেন না, এই পুকুর পুষ্করি সবই আমার, ওই দিকে যা জমা জমি দেখতেছেন সবই আমার, ওই দিকে আমার ভাইয়ের, এদিকে বাচ্চা স্যার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন কে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে দেশে তোমার জায়গা নাই, ওর চাচা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ আছে?
এ কথা বল না কেন? আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়ালো আমার আগেকার বক্তা। এই কয় টাকা দিচ্ছেন রে? এটা কি টাকার মালিক কি আপনি না আল্লাহ? যেদিন মৃত্যু কাছে আসবে না, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আয়াতটা আমার স্মরণ আসতেছে না। যখন মৃত্যু তোমাদের সামনে চলে আসবে তখন তোমরাই বলবে আল্লাহ আমার যা আছে সব তোমাকে দিব, 1 বছর টাইম দাও। আল্লাহর ফেরেশতা আজরাইল তখন কান সারা বরাবর একটা চড় মারবি, এমন চড় মারবে, এই শয়তান তোর কিছুই নাই, আল্লাহ তোকে দিছিল পরীক্ষা করার জন্যে। আল্লাহর সম্পদ আল্লাহ তোকে দিছিল পরীক্ষার জন্যে, আর তুই নিজের মনে করে থুয়ে দিছিস। আজকে মরার সময় ঘুষ দিবি, কোনো লাভ নাই। সব সম্পদ পড়ে থাকবি, খালি কবরত যা গিরাই গিরাই বাড়ি খাবো। জোরে কথা কন ঠিক কিনা? হায় হায় রে, পকেট টেকা থুয়া মাদ্রাসার জন্য দান চায়, যারা দেয় না এরকে টাকা ঠিকই নামে যাবি ভাই। উষ্টা খেয়ে পড়বি, হাসপাতাল ছাড়া ভালো হবি না। বউ কাপড় ধোবার